সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীদের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় মণ্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলার শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। সেই মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, যত দ্রুত অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দেবে, তত তাড়াতাড়ি দেশবিরোধী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে যাবে। আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার সহ দেশের মালিকানা ফেরত চায়। স্বাধীনতা সার্বভৌমত্বের পদবীতে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ভাঙতে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তি বাহিনীর কাছ থেকে মুক্তি পেলেও 54 বছর পর বৈষম্য ভাঙতে বাংলাদেশের মাটিতে আবার রক্ত ঝরছে। তবে প্রকৃত বিজয় সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন এদেশের সাম্যের সমাজ গঠিত হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা।